হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা একটা ভিন্ন রকম স্টোরি নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। আমরা এখন বেশি কথা না বলে চলো স্টোরিতে চলে যাই। ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তা সংসারের রূপ নেয়। কিন্তু সংসার মানে শুধু সুখের গল্প নয়, এখানে আছে দায়িত্ব, ত্যাগ, মান, অভিমান, বোঝাপড়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে একসঙ্গে পথ চলা। এই গল্পটা নীরা আর আরাফাতকে নিয়ে, যারা প্রেম থেকে সংসারে পা রেখেছিল, কিন্তু বাস্তবতা আর কঠিন পরীক্ষায় তাদের ভালোবাসা কতটা স্থায়ী হবে সেটাই ছিল সবথেকে বড় প্রশ্ন। নীরা আর আরাফাতের পরিচয় হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রথম দিকে শুধু তাদের বন্ধুত্ব ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে একে অপরকে ছাড়া থাকাটা অসম্ভব। পড়াশোনার ফাঁকে ফাঁকে টুকটাক আড্ডা আর লাইব্রেরিতে বইয়ের পাতা উল্টানোর অজুহাতে একটু কাছাকাছি আসা, কিংবা বৃষ্টির দিনে ছাতা ভাগাভাগি করা। গ্রাজুয়েশন শেষ করে দুজনেই একটা নতুন চাকরি শুরু করলো, কিন্তু জীবন তখনও এত সহজ ছিল না। পরিবার, সমাজ আর বাস্তবতার নানা চাপে তারা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য লড়াই করেছিল। অবশেষে অনেক চেষ্টার পর দুই পরিবারের সম্মতিতে তাদের বিবাহ হয়। এরপর তাদের সংসার জীবন থেকে শুরু হয় বাস্তব জীবনে টিকে থাকার লড়াই। নতুন সংসার মানে নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা। শুরুতেই সবকিছু মধুর মনে হয়েছিল। সকালবেলা একসঙ্গে চা খাওয়া, অফিসে ব্যস্ততা শেষ করে একসঙ্গে সিনেমা দেখা, ছুটির দিনে কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়া, সবই ছিল একরকম রূপকথার গল্পের মতো। কিন্তু রূপকথার গল্পেও যেমন চ্যালেঞ্জ আছে, তেমনি বাস্তবতার জীবনেও এসেছিল নানান সমস্যা। কাজের চাপ, আর্থিক সমস্যা, আত্মীয়দের নানান মন্তব্য, এসব ধীরে ধীরে তাদের সম্পর্কে প্রভাব ফেলতে শুরু করে। নীরা খুবই সংবেদনশীল ছিল, আর আরাফাত ছিল কিছুটা গভীর প্রকৃতির মানুষ। নীরার আশা ছিল আরাফাত তাকে প্রতিদিন ভালোবাসার কথা বলবে, খোঁজ নিবে, কিভাবে দিন কাটলো সেটা জানতে চাইবে। কিন্তু আরাফাত বাস্তববাদী মানুষ। তার কাছে ভালোবাসা মানে ছিল দায়িত্ব পালন করা, সংসার গুছিয়ে রাখা। একদিন তুচ্ছ একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে বড় ঝগড়া হয়। নীরা মনে করেছিল হয়তো এই সম্পর্ক আর টিকবে না। সে সিদ্ধান্ত নেয় কিছুদিন আলাদা থাকবে। কিন্তু নীরার যাওয়ার আগে সেই পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে থাকে। সে ভাবতে থাকে সেই আগের দিনগুলো ঠিক কেমন ছিল। প্রথম দেখা, প্রথম হাত ধরা, প্রথম ভালোবাসা, প্রথম বার্থডে সারপ্রাইজ, এসব চিন্তা করতেছিল। আর এদিকে আরাফাতও সারা রাত ঘুমাতে পারেনি। সে বুঝতে পারে ভালোবাসা মানে শুধু সুখের মুহূর্ত নয়, বরং কঠিন সময়ে একজন আরেকজনের পাশে থাকা। পরের দিন সকালে নীরা যখন ব্যাগ গুছিয়ে দরজার দিকে এগোচ্ছিল, তখন পিছন থেকে ডাক দিল আরাফাত। তাকে শক্ত করে ধরে বলল, কোথায় যাবে তুমি? তখন নীরা বলল, একটু দূরে গিয়ে ভাবতে চাই, আমাদের সম্পর্কটা আর আগের মতো নেই। দেন আরাফাত বলে, কিন্তু সম্পর্ক তো কেবল সুখের মুহূর্তেই সুন্দর হয় না, বরং কঠিন সময়ে একসঙ্গে পাশে থাকার নামই হচ্ছে ভালোবাসা, তাই না? নীরা চুপ করে থাকে। আরাফাত বলে, আমরা হয়তো একে অপরকে ঠিকমতো বুঝতে পারিনি, কিন্তু এর মানে এই নয় যে আমরা একে অপরকে ভালোবাসি না। চলো আবার নতুন করে শুরু করি, সংসার ভাঙার জন্য নয়, ভালোবাসার জন্য। নীরার চোখ দিয়ে অজস্র জল পড়তে শুরু করলো। সে ধীরে ধীরে মাথা নিচু করে বলল, তুমি কখনো বুঝতে দাওনি, কিন্তু তুমিও আমাকে ঠিক আমার মতোই ভালোবাসো, তাই না? তারপর আরাফাত হেসে বলল, ভালোবাসা কি আর সবসময় বলে বোঝাতে হয়? সেদিন থেকে তাদের সম্পর্কটা নতুন করে শুরু হয়। এখনো ঝগড়া হয় আগের মতোই, কখনো মন খারাপ, কিন্তু তারা বুঝতে শিখে গেছে সংসার মানে শুধু সুখ নয়, বরং একসঙ্গে থেকে মোকাবেলা করাই হচ্ছে প্রতিশ্রুতি। আমার সবার কাছে এই গল্পটা নিয়ে শেষ কথাটি হলো, ভালোবাসা থেকে সংসার তৈরি হয়, কিন্তু সংসার টিকিয়ে রাখতে ভালোবাসার পাশাপাশি বোঝাপড়া অবশ্যই প্রয়োজন। ধৈর্য, বিশ্বাস আর সম্মান প্রয়োজন। জীবন সবসময় গল্পের মতো মসৃণ নয়, কিন্তু যদি দুজনে সত্যিকারের ভালোবাসার বাধা থাকে, তবে সব সমস্যার সমাধান হয়। সংসার টিকিয়ে রাখার জন্য শুধু ভালোবাসা নয়, ত্যাগ, বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে এই নয় যে একে অপরকে ছেড়ে চলে যাবে। যাই হোক, স্টোরিটা হয়তো তোমাদের ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।